আজ পুনর্নির্বাচন চলছে বাংলার দুটি বুথে। বারাসতের কদম্বগাছির 61 নম্বর বুথে চলছে পুনর্নির্বাচন এবং অন্যদিকে মথুরাপুর লোকসভার কাকদ্বীপেও চলছে পুনর্নির্বাচন। 26 নম্বর বুথে আজ পুনর্নির্বাচন চলছে এবং সিসিটিভি বন্ধ থাকায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের। আমরা সরাসরি চলে যাব বারাসতের 61 নম্বর বুথে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, সকাল 7টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে, এবার পুনর্নির্বাচন চলছে কদম্বগাছির 61 নম্বর বুথে। সকাল থেকে কি ছবি সেখানে? একেবারেই দেখো, বারাসাত লোকসভা কেন্দ্রের দেগঙ্গা বিধানসভা তারই 61 নম্বর বুথ, এবং সেই বুথে কিন্তু ইতিমধ্যেই যে পুনর্নির্বাচনের যে ভোট প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়েছে। তবে এমনি সময় যে ভোটের সাধারণ মানুষের যে লাইন থাকে তা কিন্তু আজ এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তার কারণ বেশ কিছু মানুষ কিন্তু কার্যত আতঙ্কের মধ্যে রয়েছে, তারা কিন্তু ভোট দিতে আসতে পারছে না। যেমনটা অভিযোগ, ইতিমধ্যে একজন ভোট দিয়ে যেমনটা বেরিয়ে জানালেন যে এর আগে তারা যখন ভোট দিতে আসতেন তখন বিভিন্ন সময় কিন্তু হুমকির মুখে পড়তে হতো, তাদেরকে ভোটার আই কার্ড দিয়ে তারপর চলে যেতে হতো, তারা ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারতো না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ যারা এই পুনর্নির্বাচনেও এখনো পর্যন্ত বাড়িতে রয়েছে বা যারা আজকে ভোট দেবেন, তারাও কিন্তু কার্যত আতঙ্কে রয়েছেন যে সঠিকভাবে তারা যদি ভোট দিতে আসেন তাহলে পরবর্তী ক্ষেত্রে তাদের বাড়িতে কিন্তু হামলা হতে পারে। সকালবেলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর যে আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু গোটা গ্রামে কিন্তু রুট মার্চ করেছেন এবং ভোটারদের ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। আমি একটু দেখানোর চেষ্টা করবো যে 61 নম্বর বুথ কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেরকম রয়েছে একেবারে কিন্তু তারা কিন্তু সকাল থেকে সুষ্ঠু ভোট করার জন্য যে প্রক্রিয়া তা কিন্তু চালিয়ে যাচ্ছে। পাশাপাশি কিন্তু দত্তপুকুর থানার যে পুলিশ বাহিনী অর্থাৎ জেলা বারাসাত পুলিশ জেলার যে পুলিশ, তারাও কিন্তু সকাল থেকে এখানে কিন্তু মোতায়েন রয়েছে এবং তারা যেমনটা জানাচ্ছেন যে বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি গিয়ে কার্যত যে ভোট কেন্দ্রে যাতে মানুষ আসেন এবং ভোট গ্রহণে যাতে ভোটদানে অংশগ্রহণ নেয় সেই জন্য কিন্তু তারা আবেদন করে যাচ্ছেন। ফলে সার্বিকভাবে সাধারণ মানুষ কিন্তু কার্যত বিভিন্ন সময় এখানকার যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু ভোট দিতে পারেননি। তবে গোটা অভিযোগটাই কিন্তু শাসক দলের বিরুদ্ধে। দীপঙ্কর, এর আগে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল এবং সিসিটিভি বন্ধ রাখারও অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের কি কোনো পরিবর্তন হয়েছে এবারে? দেখো, একেবারে সকাল থেকে কিন্তু যে বাহিনী বা যে ফোর্স রয়েছে এখানে কোনোভাবে কোনো রকম জমায়েত বা কিছু কিন্তু করতে দেওয়া হচ্ছে না। তবুও কিন্তু এলাকার যে সমস্ত মানুষজন বা যে সমস্ত সাধারণ ভোটাররা রয়েছে তাদের মধ্যে একটি আতঙ্ক রয়েছে যে কার্যত যদি ভোট দিতে আসে পরবর্তী ক্ষেত্রে তাদেরকে চিহ্নিতকরণ করে কিন্তু তাদের উপর হামলা হতে পারে, সেই আতঙ্ক কিন্তু ভোটারদের মধ্যে একটা রয়েই গিয়েছে। তবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নির্বাচন কমিশন একেবারে বদ্ধপরিকর তারা ভোট করাতে এবং সাধারণ মানুষ যারা ভোট গ্রহণে অংশগ্রহণ করবে তারা যাতে ভোট কেন্দ্র পর্যন্ত আসে সেজন্য কিন্তু একেবারে পুলিশ প্রশাসন কিন্তু গোটা এলাকায় মজুত করে রাখা হয়েছে এবং কতজন ভোটার আসলো এখনো পর্যন্ত কত ভোট পড়লো গোটা বিষয়টা কিন্তু নির্বাচন কমিশন পর্যবেক্ষণ করছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে কদম্বগাছি এফপি সর্দারপাড়া এফপি স্কুল, সেই স্কুলে কিন্তু সকাল থেকেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সকালবেলা থেকে মানুষের ভিড় না থাকলেও একে একে কিন্তু মানুষ আসতে শুরু করেছে ভোটদান প্রক্রিয়ায়